মেয়েটির বয়স তখন 7। পরিমাণ মতো চাঁদা দিতে না পারায় তার বাবাকে সপাটে চড় কষিয়েছিল পাড়ার এক নেতা। কেউ কোনো প্রতিবাদ করেনি। 2 বছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে পিটিয়েছিল যেসব ছেলেরা, একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী। ছেলেটি এসব দেখেছিল। সে দেখেছিল একটা লোকও বাধা দিতে আসেনি। অজ্ঞান দাদার মুখে জ্বরের ঝাপটাও দিতে পারেনি কোনো বন্ধু, কারণ পাঞ্জা কেটে নেওয়ার হুমকি ছিল। পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসা করতেও আসেনি। থানা কোনো এফআইআর নেয়নি। পুরপিতা তার অসহায় বাবাকে বলেছিলেন, দোষ তো আপনার ছেলেরই, সে কেন লাগতে চায়? দেখতে দেখতেই ছেলেটির 16 বছর বয়স হলো। তার গালে এখন কচি দুর্বা, হাড় হয়ে উঠেছে চওড়া। 9-10-এর মেয়েরা এখন তার দিকে আর চোখে তাকায়, কিন্তু তারা জানে না দুর্বাঘাসের নিচে তার চোয়াল হয়ে উঠেছে কঠিন। চোখে জমেছে রক্ত, যে রক্ত সাদা চোখে দেখা যায় না। গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই এখন রুখে দাঁড়ায়, শোধ নেয় বাপ দাদার অপমানের, নিজের হাতে তুলে নেয় বিচার। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অন্তত আমাদের এমনটাই দেখিয়ে আসছেন। কিন্তু শিল্প ও জীবনের মধ্যে, কল্পনা ও বাস্তবতার মধ্যে অহর্নিশ যে লুকোচুরি চলে, তাতে মাঝে মধ্যেই আমাদের শিল্প ও কল্পনা যে বেশ কিছুটা বিপর্যস্ত বোধ করে, তাতে আর সন্দেহ কি? 16 বছরের ওই ছেলে একদিন সামান্য বিবাদে আর 3 জন বন্ধুর সঙ্গে নিজের বাবার পেটেই ঢুকিয়ে দিল চাকু। খুব স্বাভাবিক। ছোট থেকেই সে দেখেছে এই লোকটাকে মারা যায়, কেউ কোনো প্রতিবাদ করে না। বাধা দিতে এসেছিল দাদা, ফালা ফালা হয়ে গেল সেও। তাকেও তো মারা যায়, মারলে কোনো শাস্তি হয় না, পুলিশ এফআইআর নেয় না। পুরপিতা চায়ে চুমুক দিয়ে বলেন, দোষ তো ওরই। তারপর খুনের অস্ত্রগুলো ধুয়ে মুছে পরিপাটি করে টেবিলে সাজিয়ে রেখে স্বাভাবিক মুখে বেরিয়ে পড়ল 4 জন। ভোরের আগেই 3 জন সীমান্ত পেরিয়ে গেল। দূরে কোথাও বৃষ্টি হওয়ায় যাত্রাপথে তার ঠান্ডা বাতাসও পেয়েছিল। আর 4র্থ জন, আমাদের নায়ক, আশ্রয় নিল সেই নেতার কাছে একদা যিনি চড় মেরে তার বাবাকে সহবত শিখিয়েছিলেন। কোনো প্রত্যক্ষদর্শী নেই, সে জামিন পেল। প্রত্যক্ষদর্শী নেই, বেকসুর খালাস পেল। প্রত্যক্ষদর্শী নেই, পিতৃসম্পত্তি পেতেও অসুবিধা হলো না। পাড়ার মোড়েই এখন তার আড্ডা। চোখের রক্ত আরও গাঢ় হয়েছে, এমনকি সাদা চোখেই এখন তার দেখতে পাওয়া যায়। 9-10-এর সেই সব মেয়েরা তাকে দেখলেই এখন ঘরে ঢুকে যায়। আবার দম চাপা সেই ভয়ের মধ্যে কেউ কেউ যে অন্য কোনো আকর্ষণ বোধ করে না, এমনও নয়। এরকম কেন হয়? হে ভদ্রলোক ও ভদ্র মহিলাগণ, এরকম কেন হয়? এটাই তো আপনাদের প্রশ্ন। তবে শুনুন, শুধুমাত্র নিষ্ক্রিয়তা আর উদাসীনতা নিয়ে এই মহতী বাস্তবতার অনুপম ভিত্তিটি আপনারাই এতদিন ধরে তৈরি করেছেন। এখন আপনাদের ভেড়ুয়া বললে ভেড়ুয়াদেরই মায়েরই বলছি খিস্তি করা হয়।